রাগ তের কি একই রকম ব্যাপার। এই রাগ গিয়েছিলেন তামছেন, হ্যাঁ। আকাশ থেকে বৃষ্টি এনেছিলেন। তামছেন আমি একই ক্লাস ফেল। একই ক্লাস ফেল। হ্যাঁ, উনি হঠাৎ মারা গেল ওই গিটারটা দিয়ে। মানে বাবা গিটারটার সম্মানটা রাখিস, সেইভাবে গিটারটা ধরে রেখেছি আর কি। ঠিক আছে, শুরু করো। রাগের উপর থেকে তো হ্যাঁ। হ্যাঁ, রাগ গাইতে হবে, রাগ। আর কি হলো কি? আর ওই গান ডাকছো? কারণ ডাকিনি তো, তাহলে এটা রেয়াজ করছি। এটা রিয়াজ। কি আশ্চর্য, রেয়াজ করতে দিচ্ছে না। এখন তো আমি রাগ গাইনি তো, রেয়াজ তো। ঠিক আছে, শুরু করো। কি আশ্চর্য, রেয়াজ করতে দিচ্ছে না অডিশনে। কি আশ্চর্য, কি গান গাই বলতেন দেখি। রাগ তো আমি রাগ আমি দিয়ে দেবো। আরে তুমি ওসব কি করছো? এ লাওয়াদর করছি। আরে নালাদের করছো? একটা গানের অক্ষর তো স্লিপ করতে পারে নাকি। ও আচ্ছা আচ্ছা। কি আশ্চর্য, গান গাইতে দিচ্ছে না তো। রাগ আমি গিয়ে যাবো। হ্যাঁ, শুরু করো। এটা ম্যাডাম, ওই রাগটা তুই ব্যাটাস করবো। ব্যাটাস করে দাও। কাটবেন না? না না। ওরে বাব দুঃখে মুন্ডুরে ওঠে, বাগের সাধ্য নাই কামড়াবে তোর মুখে। আরে খুব সুন্দর হয়েছে। আজ তুমি হিন্দি বাংলা পাঞ্চিং করে গান করতে পারবে? হিন্দি বাংলা পাঞ্চিং গান? হ্যাঁ। ওটা তো মামুলি ব্যাপার। আরে মামুলি ব্যাপার। হ্যাঁ, এই তো পাতা খেতে খেতে গিয়ে থাকি সব গায়ে। ঠিক আছে, তাহলে শুরু করো। হিন্দি বাংলা পাঞ্চিং? হ্যাঁ। মানে হিন্দি কথা থাকবে, বাংলা কথা থাকবে। হ্যাঁ। কোন ব্যাপার না, গানটা শুধু গাই দেখুন না কি হবে। দিল কা মেরে টুট গই ও মা গো। সুন্দর ভাষা। তাই হিন্দি বাংলা পাঞ্চিং গান তো। তু মেরি মোহব্বত হ্যায় ये मोहब्बत ঠিক আছে ঠিক আছে, আজ তুমি পাস করে গেছো। 100-র মধ্যে 100 পেয়েছো। অত নাম্বার তো কোনো যা পাইনি তো। আচ্ছা, তোমার ভর্তি ফি এমন কিছু টাকা লাগবে না। বলে ফেলে না, টাকা আমি নিয়ে এসছি। ওই 40,000 টাকা দিলে হবে। আবার কাজ করে আসতে পারি, আবার কপ বুকে উঠে যাবে। ম্যাডাম কত টাকা? 40,000। প্রথমবার তো অনেকগুলো টাকা আঁতকে উঠেছিলাম, টাকা এনেছি অবশ্য। বলছিলাম, আর এই অডিশনে আর তুমি যেসব গানগুলো গাইছো না, আচ্ছা। এসব গান হাজার হাজার মানুষ আর টিভিতে দেখছে। এখন যে অডিশনটা চলছে এটা টিভিতে দেখা হচ্ছে? অবশ্যই। 1 মিনিট, আমার বাবা কেন বিশ্বাস করে না দেখি। ফোনটা দেখে বলে, তুই কি গান গাইরে অডিশনে যাচ্ছিস? বলে, তোর গালপাটি লাল করে দেবো। আমি গালপাটি লাল করাচ্ছি, দাঁড়াও বিশ্বাসটা আমার মধ্যে ঢুকিয়ে দিই দেখি। বাবার নাম এটা কত বলেননি? হ্যাঁ, মনে পড়েছে। 97 32 উমুক তুমুক 33। হ্যালো। কে বাবা? হ্যাঁ। তুমি তো আমার মোটে বিশ্বাস করো না। না। এ তোমার ছেলে গান করে না। তোমার ছেলে অডিশনে এসছে, আমাদের ঘরের টিভিতে ছাড়ো, শুধু দেখো তোমার ছেলে কিভাবে জল জল করতে কাছে দেখো। তুই বাড়িতে বাজার করে দিসনি, চাল কিনে দিসনি, কোটা লয় মাছিস? বাড়িতে চাল নেই? চাল আছে। ফোন করা ভুল হয়ে গেছে, এটা রং নাম্বার। মানুষ পারে বলি না, এখান থেকে সুসংবাদ যাচ্ছে, ওখান থেকে দুঃসংবাদ দলা মেরে মেরে আসছে। হ্যাঁ, টাকাটা। হাই এই দি दिल का मेरे टूट गई रे मेरी मोहब्बत है ये मोहब्बत मोहब्बत ये मोहब्बत ये মহাত্মা গান্ধী লক্ষ্য রাখিস। ম্যাডাম একটু দেখবেন। হ্যাঁ, অবশ্যই। খুব গরিব ঘরের ছেলে। চম্পা চামেলি 16 জন ফ্যামিলি। এবার আমি দ্বিতীয় জনকে ডেকে নেবো, মিস্টার জিয়ান। ধন্যবাদ, সঙ্গীত হইল। এই দেখুন, ভ্যান বেঁচে এসছে, ভ্যান বেঁচে অডিশন থেকে। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? উড়েল চাঁদপুর। তাহলে তুমি নাচের মাস্টার। আমি তো নাচের মাস্টার তো। আচ্ছা, তুমি কি কি নাচ জানো? নাচ বলতে পুরো কচ্ছপ থেকে কত বন্ধু আমার জানা আছে। আরে সব নাচ জানা আছে? নাচের মাস্টার তো। ঠিক আছে, তাহলে সর্বপ্রথমে আর তুমি নাগিনী গানে নাচো। নাগিনী গানে নাচতে হবে? হ্যাঁ। আচ্ছা, বলছিলাম কি ম্যাডাম, ওই শেওর চাঁদা নাচবো না পদ্ম কেউটু নাচবো? আর সেটা আবার কি? না, শেওর চাঁদা হলে গুড়ো গুড়ো নাচ হবে, আচ্ছা। আর পদ্ম কেউটু হলে একটু ফোঁস ফাঁসের ব্যাপার আছে। আরে পদ্ম কেটে নাচো। হ্যাঁ ম্যাডাম, ঠিক কথা বলে ভাই, পদ্ম কেউটু নাচ
ওই সেও সাথে না নাচিনি ভাই, ও বড্ড ঘাম খায় মুশারির ভিতরে। চেপে ওখানে বসে যা নাচ তো দেখে নি, ধ্যান বিক্রি করতে নাচতে এসেছি। ম্যাডাম শুরু করছি। হ্যাঁ শুরু করো। এইদিকে আয়। আচ্ছা জায়গা নেই, লোকজন বসে আছে। আমার দিকে ওই ফোন করো না ভাই, আমার খুব আতঙ্ক আছে একটা। কেন কি হয়েছে? আমাদের পাড়াতে দুজন লোক ওই ঢেঁড়স তুলতে গেছিল, হ্যাঁ। এই পদ্মা করে ছোবল মেরেছে, পুরো নীলে কার করে দিয়েছে। মোষ মাসের ব্যাপার আছে, চুপ করে মন চেপে বসে যা। ঠিক আছে, আমি অন্যদিকে ছোবল তোলো। নাচটা শুধু দেখ, ভ্যান হলো নাচটা শুধু দেখে নে। একশো 20 বাম করেছি, এক ফটো জল পড়ে। নাচের রেজাল্টটা শুধু শুনে নে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি জাতীয় সঙ্গীতে নাচতে পারবে? জাতীয় সঙ্গীতে নাচতে হবে? হ্যাঁ। গোড়া ভিড় ভালো আছে, অসুবিধা হবে না। না তোমার মধ্যে ট্যালেন্ট আছে ভাই, হয়ে যাবে। ম্যাডাম শুরু করছি। হ্যাঁ শুরু করো। আমার বাবার জন্মে দেখিনি যে জাতীয় সঙ্গীতে ব্রেক ড্যান্স। দেখে নে। ঠিক আছে ঠিক আছে। আজ তুমি পাশ করে গেছো, 100-র মধ্যে 90 পেয়েছো। 10 কোথায় গেল? আর ওই যে তুমি ফোর্স করতে পারলে না, ওই জন্য 10 কম আছে। দেখ 10টা তোমার জন্য আউট হয়ে গেল। হ্যাঁ রে, আমার জীবন মা উড়ে যাচ্ছে। আচ্ছা তোমার ভর্তি ফি এমন কিছু টাকা লাগবে না, ওই 28,000 টাকা দিলে হবে। দেবো মেশিন ভ্যান বিক্রি করে দিয়ে দেবো। এ ভাই, এই বলছিলাম যে ওই নাগিনী গানটা একটু বাজাবো। তুমি বাজাও, এদিকে আমি টাকা। না, অনেক গানে বাজানো আছে, সেই নাগিনী গানটা কোন সময় বাজানো হয়? হ্যাঁ, ও ম্যাডাম একটু বাজাবো। হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করো। ঠিক আছে। ম্যাডাম পুরানো নোট একটু চালিয়ে নেবে। হ্যাঁ ব্যান্ড সময় আছে, 3 দিন সময় আছে। নাগিনী গানটা কোন সময় বাজানো হয় অবশ্যই। এই রিঙে রাঙে রিঙে রাঙে রিঙে রাঙে রিঙে রাঙে রিঙে রাঙে রিঙে রাঙে রিঙে রাঙে। ই বাবা, তার সব কেটে দিয়েছিস? কত কটা তার কেটে যাবেন দেখি। হ্যাঁ, এক কথা তার কেটে বুঝে আজ কেন আমি নাগিনী গানটা বাজাতে গেলাম বন্ধ দেখি। হ্যাঁ, বলছিলাম আগামীকাল আর ঠিক সকাল 9টায় আর টালিগঞ্জ চিন্তুপুর স্টুডিওর পাশে একটি 10তলা ফ্ল্যাট আছে। আর ওই ফ্ল্যাটটি আমার, আর ওখানে গিয়ে দেখা করবে, ভালো ভালো আর্টিস্টদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। ইন্দুপুর স্টুডিও পাশে? বাবা, ওখানে তো ইন্দুপুর স্টুডিও মানে ভালো ভালো আর্টিস্ট থাকে। হ্যাঁ, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রচনা, সব ঘুষি মেরে ফেলে দেবো। হ্যাঁ। ওরে প্রসেনজিৎ, তোর গুমসক্ষিনী মেরে করবো ফিট। ও দাদা, বলছিলাম কি ওই জাতীয় সঙ্গীতটা বাজাতে পারবে? জাতীয় সঙ্গীতে বাজাতে পারবো না, অবশ্য গাইতে পারি উর্দু ভাষা। উর্দু? হ্যাঁ, উর্দু ভাষা। আমি ওখানে 3 বছর ছিলাম, ওই দেশে আমি 3 বছর ছিলাম। আর উর্দু ভাষার গান তুমি জানো? হ্যাঁ, আমি শুনতে চাই। তা আমি গাইতে চাই। আমি নাচতে চাই। শুধু উর্দু ভাষায় জনগণ মনোরঞ্জনে গাইব হয়ে দেখে গল্প করবি। উর্দু ভাষায় জনগণ মনোরঞ্জন হবে, বিশাল আমার স্বীকৃতি না, বিশাল ব্যাপার আছে। ইনথোডি কান্তোডি কান্তোডি সারা ইন্দুরে মন্দিরে কি রে? তা আমি জানি না, উর্দু ভাষা আছে। ওখানে কি ওসব গান গায় না? খুব মার মারো, খুব মার মারবে। আর আছে ইনতাড়া, কান্তাড়া, মুনতাড়া, বান্তাড়া, হ্যাঁ এসব আছে। ম্যাডাম, ম্যাডাম গাড়ি গাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ। ইনতোডি কান্তোডি কান্তোডি সারা ইনতোডি কান্তোডি সারা কান্তোডি কান্তোডি ইনতাড়া সারা কান্তোডি কান্তোডি জি বাংলার তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা। আবার আগামীকাল ঠিক এই টাইমে আমি অডিশন নেব। আমার